আমাদের লন্ডনের ডে 2 পার্ট 1 এর ভিডিওটা এখানেই শেষ করেছিলাম। তাহলে চলুন আবার ওখান থেকে শুরু করি আর প্রথমেই দেখে নিই ন্যাশনাল গ্যালারির কিছু মূল্যবান ছবি। এবার না পেয়েছে সাংঘাতিক খিদে, তো আমরা একটু বসি, কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যায়। খাওয়ারের মধ্যে নিলাম এটা কি স্যালাড, আর কি নিয়েছি একটা র্যাপ, চিকেন, আর আমি নিয়েছি র্যাপ। তাতেই হয়ে গেল 35, আর দুটো মুজ, তাতেই হয়ে গেছে 35 পাউন্ড। এই 7 দিনে মোটামুটি মনে হচ্ছে পকেট একদম ফাঁকা হয়ে যাবে। এই দুটো বাগেট আর এই একটা স্যালাড বোল 35 পাউন্ড। একটা সুভিনিয়ারের দোকান আছে, ভাবছি একটু ঢুকে দেখে আসি কেমন দাম, কিছু নেওয়ার মতো আছে কিনা। আসুন দেখি কিছু কোথায় বসায় কিনা। বাবারে ugliest toy I've ever seen. সো হ্যারি পটারের জিনিসপত্র সব রয়েছে এখানে। হগওয়ার্ডের বিখ্যাত ট্রেন। এটা কিসের? এটা হগওয়ার্ডসের? No, it's like I think it's left on. কি সুন্দর ডায়েরিটা, দেখি। হ্যাঁ, বাহ, হলো, খুব সুন্দর এগুলো। ওদিকটা দেখে আসি। যে আমরা এই দুটো জিনিস নিলাম, একটা হলো বিখ্যাত এখানকার টেলিফোন বুথ, আর একটা ছোট্ট ম্যাগনেট নিলাম নিচে, ছোট্ট মোটা ম্যাগনেট। আর এই মোটামুটি 10 পাউন্ডের মধ্যে সোভিনিয়ারের কেনাকাটা সেরে নিয়েছি। এবার আমরা যাচ্ছি বিগ বেন। ওই যে ছোট্ট দেখতেই পাচ্ছেন দূরে, এবার আমরা বিগ বেনের দিকে হাঁটছি। আর্কিটেকচারগুলো দেখুন, ফাটাফাটি সব আর্কিটেকচার। এই সেই বাকিংহাম প্যালেসের পেছন দিকটা, এখানে তো চেঞ্জ অফ গার্ডটা একটু আগে দেখে গেলাম আমরা। এবার এদিকটাতে গেলেই আমরা পাবো আমাদের বিগ বেন। আমরা বিগ বেনের দিকে এগোচ্ছিলাম, তারপরে হঠাৎ করে দেখতে পেলাম বিশাল এক নাগরদোলা, যাকে বলা হয় লন্ডন আই। এই হলো থেমস নদী, থেমস নদীর ঠিক অপোজিটে আমরা রয়েছি। আর এখানে রয়েছে প্রচুর ক্রুজ, দেখুন রিভার ক্রুজের প্রচুর অপশন রয়েছে। বাহ, দারুণ লাগছে কিন্তু, না? আচ্ছা, এই লন্ডন আইয়ের ওপর থেকে কিন্তু দেখা যায় পুরো লন্ডন সিটির দারুণ একটা ভিউ। তাই কেউ যদি ইন্টারেস্টেড হন সুন্দর পুরো লন্ডনের একটা প্যানোরামিক বার্ড আই ভিউ দেখতে, তাহলে অবভিয়াসলি এটাতে যাবেন। তবে টিকিটস বেশ এক্সপেন্সিভ, অ্যারাউন্ড 32-33 পাউন্ডস। তবে কিছু কিছু ফ্রি জায়গা আছে যেখান থেকে আপনি মানে বিনা পয়সায় আপনি এরকম একটা সুন্দর প্যানোরামিক ভিউ দেখতে পারেন ওপর থেকে। যেমন ধরুন রয়েছে একটা স্কাই গার্ডেন, আপাতত আমার তাই মনে পড়ছে, আর কয়েকটা রয়েছে, সেগুলো আমি দিয়ে দেবো স্ক্রিনে। আর শুনেছি নাকি এটা এত আস্তেও চলে, তো দেখতেই পাচ্ছেন ফেরিস হুইল একদম আস্তে চলে। আর গ্লাস নাকি অনেক সময় এত নোংরা থাকে যে ভালো করে ভিউটা দেখাই যায় না, শুনেছি, আমি যাইনি, তাই আমি আর যাচ্ছি না। বাট এনিওয়েজ, এই পাশ দিয়ে নদীর ধার দিয়ে থেমস নদী, আর দেখুন এক ভদ্রলোক এখানে সুন্দর রাখছেন ছবি, বসে বসে আমার পেছনে দেখছেন। তো বেশ একটা দারুণ লাগছে কিন্তু, বেশ হাঁটতে বেশ উপভোগ করছি আমরা, খুব ভালো লাগছে। আর ভিউটা দেখতেই পাচ্ছেন, অসাধারণ। এই ওয়েস্টমিনস্টার ব্রিজ কিন্তু বেশ একটা আইকনিক লোকেশন লন্ডনের। একদিকে দেখতে পাওয়া যায় দ্য হাউস অফ পার্লামেন্ট, আর আরেকদিকে বিগ বেন, আর চারিপাশে তো রয়েছেই আনবিটেবল ভিউজ। চলুন এগিয়ে যাই। এটা হলো দ্য ব্যাটল অফ ব্রিটেন, সেই তারই স্ট্যাচু।
এই যে আর্কিটেকচারটা দেখছেন, এটার পিছনে কিন্তু একটা খুব সুন্দর ইতিহাস আছে। সুন্দর বলবো না, সুন্দর বলা উচিত না, এটা খুব ভয়াবহ ইতিহাস। আসলে যখন ঘটনাটা হচ্ছে, যখন 1940 সালে যখন হিটলার প্রায় ইউরোপে পুরোটা নিয়ে নিয়েছিল, তখন হিটলার ঠিক করে যে এবারে ব্রিটেনের পালা। কিন্তু উইনস্টন চার্চিল, ব্রিটেনের সেই সময় প্রাইম মিনিস্টার, সে বলল যে না, ব্রিটেন সারেন্ডার করবে না। তখন হিটলার ইংল্যান্ড অ্যাটাক শুরু করে। একের পর এক জার্মান এয়ারক্রাফট ইংল্যান্ডের দিকে ধেয়ে আসে এবং প্রায় ব্রিটেন সেটাকে ডিফেন্ড করে। সেই পুরো লড়াইটা চলেছিল জুলাই থেকে প্রায় সেপ্টেম্বর অবধি। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাসের এই যুদ্ধে প্রতিদিন 5 বার করে হিটলার অ্যাটাক করতো আর ব্রিটেন ডিফেন্ড করতো। এবং অবশেষে প্রায় 3.5 থেকে 4,000 ব্রিটিশ পাইলট মারা যায় সেই যুদ্ধে। ফাইনালি হিটলার বুঝতে পারে যে এই যুদ্ধ জেতা সম্ভব নয় এবং হিটলার ব্রিটেনের আশা ছেড়ে দেয়। কিন্তু তারই এই যে দেখছেন, এখানে প্রায় সকলেরই নাম লেখা আছে, আমি দেখতে পাচ্ছি। যে কজন পাইলট ওই যুদ্ধে মারা গেছিল ব্রিটেনকে ডিফেন্ড করার জন্য, প্রত্যেকের নাম এরা লিখে রেখেছে এখানে। আর যাদের তাদের যে অ্যাওয়ার্ড পেয়েছিল, পোস্টমাস অ্যাওয়ার্ডগুলো, মরণোত্তর অ্যাওয়ার্ড যেগুলো, সেই অ্যাওয়ার্ডগুলোরও একটা করে রেপ্লিকা এখানে দেওয়া আছে। এই হলো সেই বিগ বেন। এর আদলে কলকাতায়ও বোধহয় একটা ছোট বিগ বেন বানানো হয়েছে, তাই না? আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো বিগ বেনের টাওয়ারটা। এর 4টে ফেস আছে, 4টে ঘড়ি। এটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের একটা বিরাট বড় অঙ্গ। তার কারণ হচ্ছে গিয়ে যে বিগ বেন রিপ্রেজেন্ট করে হচ্ছে কি ডেমোক্রেসি। আর এর টাইমটা প্রায় গ্রিনিচ যে টাইম আছে, গ্রিনিচ ঘড়ির, সেই সঙ্গে একই রকমভাবে চলে। ওপরটা বোধহয় দেখুন কি সোনালি রঙের, সোনা দিয়ে তৈরি কিনা জানি না, কিন্তু একদম মানে ঝকঝক করছে। বিগ বেনের সামনে রিক্সাগুলোকে দেখুন, বাহ, বেশ দারুণ তো, বেশ সুন্দর, একেবারে সফট তুলোর মতো, বেশ সুন্দর লাগবে বসতে। আমরা এখন রয়েছি ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে। দেখতেই পাচ্ছেন চারিপাশটা একদম গিজগিজ করছে লোকজনে। দেখা যাচ্ছে লন্ডন আইয়ের একটা দারুণ একটা ভিউ, আর তার উপর তো থেমস নদী, দারুণ ভিউ আসছে। এটাকে বলে প্রমেনাড, যেটা দিয়ে আমরা এতক্ষণ হেঁটে বেড়ালাম, ওয়েস্টমিনস্টার পিয়ার বলে এটাকে। আর এই দেখুন ক্রুজে লোকজন উঠে পড়েছে, একটা সিটি ক্রুজ। এটা আমার মানে যতদূর জানি যে এটা বোধহয় সব টুরিস্ট অ্যাট্রাকশনস গুলোতে ঘোরাবে। মানে এটা একটা নেওয়া গেলে হয়, মানে একটা নিলে কেমন হয় সিটি ক্রুজ? আমার তো ইচ্ছা ছিল, কিন্তু আমাদের কি পকেটে পোষাবে? সেটাও ব্যাপার, পকেটে পোষাবে কিনা, কত কত পাউন্ড টিকিট কে জানে। তবে এটাতে কি হবে, আমার মনে হচ্ছে সমস্ত যে অ্যাট্রাকশন গুলো লন্ডনের, তার উপর দিয়ে মানে নদীর জলপথে দেখা যাবে। এদিকে লাগছে সুন্দর, তবে এখানে কিছু একটা চলছে, কনস্ট্রাকশন বোধহয়, ভিউটা একদম বাজে করে রেখেছে। আমার এই পেছন দিকটাতে দেখুন, লন্ডনে সব যে নতুন নতুন বিল্ডিং গুলো হয়েছে, সব হাই রাইজ গুলো, সেগুলো দেখা যাচ্ছে। এটা হলো ওয়েস্টমিনস্টারের, মানে আমি দাঁড়িয়ে রয়েছি রাইট সাইডটাতে। আর আমি যদি দেখি লেফট সাইডে রয়েছে, যেদিকে রয়েছে এই লন্ডন আইটা, সেদিকে রয়েছে সমস্ত পুরনো ব্রিটিশ আর্কিটেকচার গুলো। তো এই ওয়েস্টমিনস্টার ব্রিজটা একদিকটা একদম নতুন আর একদিকটা একদম পুরনো ঐতিহ্যবাহী সমস্ত বিল্ডিং গুলো। আমরা লন্ডনে এসে প্রচুর ইন্ডিয়ানস, বাংলাদেশি আর পাকিস্তানি দেখতে পাচ্ছি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো ব্রিজের ওই ধারে না জোরে ভাংড়া গান বাজানো হচ্ছে।
এরকম কিন্তু আমরা আগে কখনো কোনো ইউরোপের দেশে শুনিনি। ওই ব্রিজের উপরে এত ভিড়, ওখান থেকে আর তোলা যাচ্ছে না। তাই এই যে ওয়েস্টমিনস্টার ব্রিজটা, এটা দিয়ে যদি আপনি হেঁটে এই সিঁড়ি দিয়ে যদি নেমে আসেন, নেমে এলে ঠিক এখানে পাবেন এই নিরিবিলি একটা পয়েন্ট, যেখান থেকে আপনি সুন্দর মন ভরে নিজের ছবি তুলতে পারবেন এই বিগ বেনের, আর একটা আনইন্টারাপ্টেড ভিউ। অপূর্ব লাগছে একেবারে। আকাশে আবার কি সুন্দর মেঘ জমে রয়েছে। এই থেমস নদীর ওপরে তুমি স্পিড বোট করে কারণ লাগবে কিন্তু। আমরা এখন আছি ওল্ড কাসল ইয়ার্ড। আমার পেছনেই দেখতে পাচ্ছেন দ্য প্যালেস অফ ওয়েস্টমিনস্টার। এই পুরো এরিয়াটাই কিন্তু লন্ডন পার্লামেন্টারি এস্টেট, আর বিগ বেন হচ্ছে এর ক্লক বেল টাওয়ার। আর্কিটেকচার গুলো দেখে মুগ্ধ না হয়ে কিন্তু পারা যাবে না, অসাধারণ। এর ভিতরে আছে ওয়েস্টমিনস্টার হল, যেটা প্রায় 900 বছর পুরনো। আর সারা পৃথিবীর উপরে ব্রিটিশ রাজ কিন্তু এখান থেকে করা হতো। হেঁটে হেঁটে না পা একদম সাংঘাতিক যন্ত্রণা করছে, আর পারা যাচ্ছে না। তো আমরা এখন বাস ধরবো, বাস ধরে যাব ভিক্টোরিয়া স্টেশন। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাস স্টপ, তার পেছনে একটা খুব সুন্দর চার্চ, এটা হলো সেন্ট মার্গারেটস চার্চ। একবার আপনাদেরকে দেখাই পেছনে। কাল আবার অনেক সকাল সকাল বেরোনো রয়েছে। আমরা যাচ্ছি প্যাকেজ রোডের সাথে দ্য সিটি অফ বাথ আর স্টোনহেঞ্জ। তাহলে আর বেশি দেরি করবো না, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। আর ব্লগটাও আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।